হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে তোমরা কিভাবে দীঘা থেকে বিদ্যাসাগর ইউনিভার্সিটি যাবে। তো সবটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো, কিভাবে তোমরা পৌঁছাবে, কত খরচ হবে বা ওখানে কি কি আছে। চলো স্টার্ট করে যাক। তো এই যে বাবা আমাদেরকে ছাড়তে নিয়ে যায় স্টেশনে, আর স্টেশনে গিয়ে দেখি ট্রেন জাস্ট ছাড়বে আর আমরা দৌড়চ্ছি। তারপর আমরা বসে যাই ট্রেনে, আর এখান থেকে সোজা আমরা দীঘা থেকে গিয়ে পৌঁছাই পাঁশকুড়া। আমরা ধরেছিলাম 5:40 ভোরবেলার ট্রেনটা, আর এই পাঁশকুড়া থেকে ট্রেন চেঞ্জ করে আমরা মেদিনীপুরের ট্রেনটা ধরি। আর এই যে মেদিনীপুরের ট্রেনে বসে গেছি। তো তোমাদের আমি জানিয়ে দিই যে ট্রেনের ভাড়াটা কত নিয়েছে। তো দীঘা থেকে পাঁশকুড়া নিয়েছে 25 টাকা, আর পাঁশকুড়া থেকে মেদিনীপুর নিয়েছে 15 টাকা। ও ট্রেনে এসেছি, বিশাল ভয়ে ছিলাম। বেঁচে ফিরেছি এই সত্যি না সত্যি। মেদিনীপুর স্টেশন থেকে নেমে আমরা সোজা যাচ্ছি টোটো ধরার জন্য। এখানে বাকি স্টুডেন্টরাও যাচ্ছে ইউনিভার্সিটি। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, স্টেশনে নেমে এই ব্রিজটা ক্রস করলেই এখানে নিচেই তোমরা টোটো দাঁড়িয়ে থাকতে দেখতে পাবে। তো টোটো ভাড়া বেশি না, 10 টাকা করে নিয়েছে পার পারসন। আর টোটো গিয়ে সোজা আমাদের ইউনিভার্সিটির সামনেই নামিয়ে দিবে। আর এই যে যাওয়ার সময় কাদা ছিল কিছু, তারপর আমরা সোজা উঠি মেন লাইনে আর গিয়ে পৌঁছাই সোজা আমরা ইউনিভার্সিটি গেটের সামনে। তো এটা ছিল 2 নম্বর গেট। আমরা 2 নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকেছিলাম। আর এখানে কি জন্য আমরা এসেছিলাম সেটা ফার্স্ট তোমাদের লিখতে হবে। তারপরে এই যে ভিতরে পৌঁছে যাই, আর ভিতরেটা ছিল সবুজে সবুজ, যেদিকে তাকাই সেদিকেই সবুজ। খুব সুন্দর লাগছিল, আর খুব সুন্দরভাবে সাইনবোর্ডগুলোয় লেখাও ছিল কোথায় কি রয়েছে কি নেই। আর একটা জিনিস দেখলাম, ভিতরে টোটো বাস সবই চলছে। তো দেখে খুব ভালো লাগছিল। চলো তোমাদের পুরোটা আমি ঘুরে দেখাই কোথায় কি কি রয়েছে। উপরে ডিপার্টমেন্টের পাশেই আছে, এই তো সোশিওলজি লেখা আছে। ওই রয়েছে বলছি সোশিওলজি ডিপার্টমেন্টটা কোন দিক থেকে যাবো? থ্যাংক ইউ। সেদিক দিয়ে ঘুরে ঘুরে এসে আবার এটা দিয়ে উঠছি, মানে ইউনিভার্সিটির ছেলেমেয়েরাই জানে না যে ডিপার্টমেন্ট কোথায়। এই যে ইকোনমিক্স আছে, এর পাশ দিয়ে সিঁড়ি উঠতে হবে। এই যে সোশিওলজি পেয়েছি। সোশিওলজি ডিপার্টমেন্ট, তার পাশে এখানে ইংলিশ ডিপার্টমেন্ট আছে। একটা জিনিস খুব সুন্দর লাগলো যে এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সামনে যে যার ক্লাসরুম রয়েছে, আর যে যার লাইব্রেরি রুমও রয়েছে। সবটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আর চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো রয়েছে তোমরাই দেখো। ওই যে দূরে গেটটা দেখতে পাচ্ছ, ওটা হলো ইউনিভার্সিটির 1 নম্বর গেট। আর এর ভিতরে রয়েছে 4টা গেট। তো পুরোটা তো তোমাদের ঘুরে দেখানো সম্ভব নয়, যদিও আমাদের হাতে টাইম খুব কম ছিল, যেহেতু আমাদের আরেকটা কাজে যেতে হতো। তো আমরা এই 2টো গেট দেখেছি, যেমন 1 নম্বর গেট আর 2 নম্বর গেট। বাকি আরও 2টো গেট রয়েছে। মেডিকেল কাউন্টার, এটা ক্যান্টিন, এই যে এখানে ব্যাংকও আছে।
আর এই দিকটা আমি দেখলাম মনে হয় হিস্ট্রি ডিপার্টমেন্ট। এই যে এটা 1 নম্বর গেট। এখানে যদিও বেশি ভিডিও বানাতে পারিনি, তাই কয়েকটা ফটো নিয়ে আমরা সোজা বেরিয়ে যাই আবার মেদিনীপুর স্টেশনে। যেহেতু আমাদের একটু কাজ ছিল, তাই এখান থেকে আমরা যাব সোজা হাওড়া। আর এখানে দেখি যে স্টেশনের কাছে একজন লোক আরেকজনের কাছ থেকে ফোন নিয়েছিল, বাড়ির লোককে ফোন করবে বলে, দিয়ে তার ফোনটা নিয়ে পালাচ্ছিল। আর অবশেষে ধরা পড়েছিল পুলিশের হাতে। আর আমরা এখানে একটা স্টেশনে হঠাৎই নেমে পড়ি। কি অবস্থা শুনুন। ঘুরতে যাওয়ার শখ খুব, এইটুকুতে কেলিয়ে গেছে। এই যে আমাদের টিকিট কাটার পরেও কেউ ট্রেন থেকে নেমে পড়ে, আমরা নেমে পড়েছি। কি করব, ম্যাডামের হঠাৎ শরীর অসুস্থ, কোনো মতে আর রাখা গেল না, তাই বাধ্যগত নেমে পড়েছি। এখন বসে আছি কখন ট্রেন আসবে, তারপর যাবো। 5টা থেকে যদি এতক্ষণ খালি ট্রেনেই এরকম ঘুরতে থাকি, আর ট্রেনটা কি একদম কি বলবো, সুপার ফাস্ট ট্রেন একবার যাচ্ছে, পুরো ঘুরতে গেছে, হেবি সুন্দর লাগছে ট্রেন। যদি আর সব থেকে বড় কথা, যে ট্রেনটা আমাদের 3টার সময় পৌঁছানোর কথা ছিল হাওড়াতে, সেই ট্রেনটা মানে এত লেট হয়েছে যে 4টার 10-এ পৌঁছাবে দেখাচ্ছে। তাও আরও বেশি হয়ে যেতে পারতো, আমরা তো নেমে পড়েছি। আর কোনো মতে রাখা গেল না, মানে এমন অসুস্থ হয়ে গেল। যাই হোক, এমন একটা স্টেশনে নেমেছি যেখানে কিছুই ঠিক নেই, বাউরিয়া। যাই হোক, একটা নতুন অভিজ্ঞতা হলো। তুই ঠিক আছিস তো? এখন ঠিক আছে, একটা ট্রেন গেছে, আর এটা আসবে না, কি হয়েছে, একটু লেট হবে। আমি নেমে বমতে পড়েছি, তারপর ট্রেনটা দাঁড়িয়ে থাকবে, উঠে পড়বো আবার, কিন্তু ট্রেন তো চলে গেল। মানে নামবে, সামনে দিকে যেতে হতো, কাকু কথা একটু দেখো আমি বমতে পড়িনি, কাকু তাড়াতাড়ি ছাড়বে। চুপ কথা বলতেছো। কত কি খেয়েছিস এগুলো তো জানি না এখন কখন পৌঁছাবো, দেখা যাক। যেমনটা আমাদের যাওয়ার কথা ছিল হাওড়া, বাট অমৃতির শরীরটা খুব অসুস্থ হওয়ার জন্য আর এদিকে ট্রেনও খুব লেট করছিল, তাই আমরা আর ওদিকে না গিয়ে সাঁতরাগাছিতে নেমে পড়ি। ওখান থেকে আমরা বাস ধরে বাড়ির জন্য ফিরে যাই। যাই হোক, দাদার জন্য বাসে খুব তাড়াতাড়ি আসতে পেরেছি। দাদার টাকাও কম নিয়েছে, সিটও ম্যানেজ করে দিয়েছে। দাদারা তো অনেক টাকা দাদা দিচ্ছে না, টাকা দাও, দিয়ে দাও। বাসের কন্ডাক্টর দাদাটা খুবই ভালো, যেহেতু বাস এত ভিড় ছিল, সিট ছিল না, কিন্তু উনি সিটও ম্যানেজ করে দেন আর টাকাও খুব কম নিয়েছিলেন। তো তোমাদের যেটা আসল কথা বলি, যে তোমরা ভিডিওটা পুরোটা দেখেছো। এবার ভিডিওটার মধ্যে কারোর কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের রিপ্লাই করে দেবো। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। এখানেই ভিডিও শেষ করছি, দেখা হবে পরের ব্লগে।